এবার আমরা চলে যাব মহানবমীর আরও খবরাখবর জানতে সাভার এবং ঝালকাঠিতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন এবং নাইম হাসান ইমন। শুরুতে আমরা চলে যাচ্ছি সাভারে। ইমন, মহানবমী ঘিরে কি কি আয়োজন আপনি দেখছেন? জেসিকা, সনাতন ধর্মাবলম্বীদের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পালন হচ্ছে শারদীয় দুর্গোৎসব। শারদীয় দুর্গোৎসবের মহানবমী। মহানবমী মানে হচ্ছে যে বিষাদের সুর যারা ভক্তনুরাগী রয়েছেন তাদের মধ্যে, কারণ অষ্টমীর যে সন্ধি পূজার মধ্য দিয়ে কিন্তু নবমীর যে যাত্রাটি শুরু হয়েছে। আজকে কিন্তু যারা ভক্ত তারা কিন্তু মা আগামীকাল বিদায় নেবেন দশমীর মধ্য দিয়ে, কারণে তারা মণ্ডপে আসছেন এবং তাদের যে চাওয়া রয়েছে মায়ের কাছে সেটি কিন্তু তারা প্রার্থনা করছেন। আমরা এখন যে মন্দিরটিতে রয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে যিনি পুরোহিতের দায়িত্ব রয়েছেন তিনি কিন্তু নানাভাবে কিন্তু পূজা অর্চনা করছেন এবং এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই যারা ভক্ত অনুরাগী রয়েছেন তারাও কিন্তু এখানে আসছেন, যে আজকে কিন্তু মন ভরে যে দেবীকে দেখবেন সেই দেখার যে দিন আজকে নবমী। কালকে এই ধরা থেকে স্বামীর বাড়িতে বিদায় নেবেন দেবী দুর্গা, সেই উপলক্ষে শেষ সময় আজকে নবমীতেই কিন্তু যারা ভক্ত অনুরাগী রয়েছেন তারা কিন্তু মণ্ডপে ছুটে আসছেন, মায়ের কাছে প্রার্থনা করছেন। আমরা কয়েকজন ভক্তের সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তারা যেমনটি বলছেন যে তারা চান যে এই যে ধরায় এই বসুন্ধরায় যে দেবী এসেছেন সেই দেবী যেন এখানকার যেন সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে আগামী একটি বছর, এবং এক বছর পরে আবার যেহেতু দেবী আসবেন তাই তারা কিন্তু এসে আজকে নবমীতে কিন্তু মায়ের তারা সেই প্রার্থনাটাই করছেন যেন এই ধরার সব অসুর যেন বিনাশ হয় এবং শান্তিতে যেন ভরে ওঠে বাংলাদেশ, এবং সেটি কিন্তু তারা প্রার্থনা করছেন। এবং সকাল থেকে আমরা বিভিন্ন মণ্ডপে ঘুরেছি, আজকে দেখেছি যারা ভক্তনারী রয়েছেন তাদের কিন্তু ভিড় রয়েছে মণ্ডপে এবং প্রার্থনা করছেন সকাল থেকে কিন্তু তাদের মনের বাসনা পূরণের। এই ছিল আমার কাছে সাভারের দুর্গাপূজার সর্বশেষ। আমি এখন চলে যাব অপপ্রান্তে রয়েছেন ঝালকাঠিতে সহকর্মী নাইম, তার কাছে। নাইম জানাবেন সেখানকার দুর্গাপূজার সর্বশেষ পরিস্থিতির খবর। সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা চতুর্থ অষ্টমী পেরিয়ে আজ মহানবমী দেবীর বিদায় ঘণ্টা বাজতে শুরু করেছে। আজ বুধবার 1 অক্টোবর নবমীর সন্ধ্যায় মণ্ডপে দেবী দুর্গার মহা আরতি শুরু হবে। ঝালকাঠি জেলার সকল উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে জেলা সদরের মণ্ডপগুলোতে বিকেল থেকে শুরু হয়, দর্শনার্থীর উপস্থিতি থাকে মধ্যরাত পর্যন্ত। আমরা দেখেছি বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছে। আমরা এখন যে মণ্ডপে রয়েছি সেই মণ্ডপে পরিদর্শনে আসছে বাংলাদেশ সরকার কমিশনারের সদস্য ব্যারিস্টার মনির। তিনি ঝালকাঠি 1 রাজাপুর কাঠালিয়া আসনের